আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। নীরব ঘাতকের হানায় পতনের মুখে ইসরায়েল। বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে যা নিয়ে আলোচনা করবেন সিরিয়ার প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নীরব ঘাতকের হানায় পতনের মুখে ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নজিরবিহীন সংকটে পরিণত হয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়, গাজায় বেসামরিক জনগণের ওপর গণহত্যার মানসিক চাপ এবং চরম হতাশা ইসরায়েলি সেনাবাহিনীকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আত্মহত্যার প্রবণতা মূলত গাজা যুদ্ধ থেকে উদ্ভূত মানসিক চাপ ও নৈতিক পতনের ফল। ইসরায়েলের সংসদ নেসেটের গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত অন্তত 124 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, যাদের 68% ছিলেন বাধ্যতামূলক সেনা সেবায় নিয়োজিত সৈনিক এবং 2/3-ও বেশি ছিলেন সক্রিয় যুদ্ধ ইউনিটের সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, গাজা থেকে ফিরে আসার পর অনেক সৈন্য তীব্র মানসিক বিকার, বেসামরিক হত্যাযজ্ঞের অপরাধ বোধ ও আবারও যুদ্ধে যাওয়ার আশঙ্কা থেকে আত্মহত্যার মতো ভয়ানক পথ বেছে নিচ্ছেন। অনেক সৈন্য জানিয়েছেন, বেসামরিক মানুষ হত্যা, বিশেষত শিশুদের ওপর বোমাবর্ষণের মতো কর্মকাণ্ডের নৈতিক চাপ তাদের মধ্যে গভীর লজ্জা, শূন্যতা ও হতাশা তৈরি করেছে, যা পর্যাপ্ত মানসিক সহায়তার অভাবে আত্মহত্যার মানসিকতা তৈরি করছে। ইসরায়েলি সেনাবাহিনী এই পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যেই মানসিক পরামর্শ কেন্দ্র ও হেল্পলাইন চালু করেছে। তবে বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর কঠোর ও শৃঙ্খলিত সংস্কৃতি কার্যকর চিকিৎসায় বাধা সৃষ্টি করছে। অনেক সৈন্য সামাজিক বা পেশাগত কলঙ্কের ভয়ে তাদের বিষণ্ণতার লক্ষণ গোপন করে রাখছেন। এই সংকট এখন ইসরায়েলি সমাজকেও নাড়া দিচ্ছে। আত্মহত্যায় প্রাণ হারানো সেনাদের পরিবারগুলো সরকারকে এসব বিষয় স্বচ্ছভাবে প্রকাশ করতে এবং এই মৃত্যুগুলোকে সেবারত অবস্থায় মৃত্যু হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানাচ্ছে। হিব্রু ভাষার গণমাধ্যমগুলো এই বলে সতর্ক করেছে যে এই মানসিক ভাঙন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। বিশ্লেষকেদের মতে, ইসরায়েলি সেনাবাহিনী আজ এমন এক যুদ্ধে লিপ্ত যা গাজা বা লেবাননে নয়, বরং তাদের নিজেদের বিবেকের ভেতরেই চলছে। এই আত্মহত্যার প্রবণতা এখন তাদের অভ্যন্তরীণ পতনের প্রতীক হয়ে উঠেছে, যা দশকের পর দশক ধরে দখল ও সহিংসতার ভিত্তির ওপর নির্মিত। বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে পাঠানো একটি চিঠি পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। অবশ্য এর মধ্যে কিছু মামলা ইতোমধ্যেই আদালতে খারিজ হয়ে গেছে। এর আগে বিবিসি চেয়ারম্যান শামির শাহ বিবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে সংবাদ মাধ্যমটি সম্ভবত ট্রাম্পের পক্ষে থেকে মামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাহ বলেন, ট্রাম্প একজন মামলাপ্রিয় মানুষ, তাই আমাদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টার্নেস রবিবার পদত্যাগ করেছেন। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত এক তথ্যচিত্রকে কেন্দ্র করে বিবিসি ব্যাপক বিতর্কের মধ্যে আছে, আর এর মধ্যেই তারা দুজন পদত্যাগ করেছেন। বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ সেখানে জোড়া দেওয়া হয়েছে এবং সেটি শুনে মনে হচ্ছে ট্রাম্প মানুষকে ক্যাপিটাল হিলে আক্রমণ করতে প্ররোচিত করছেন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই তথ্যচিত্র প্রচার করা হয়েছিল। ট্রাম্পের সঙ্গে যা নিয়ে আলোচনা করবেন সিরিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার 11 নভেম্বর তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট শারা শনিবার যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন। তার এই সফরটি একটি ঐতিহাসিক সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। সফরের একদিন আগে ওয়াশিংটন তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সরিয়েছেন। বিশ্লেষকদের মতে ১৯৪৬ সালে স্বাধীনতার পর এটিই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর। অন্তর্বর্তীকালীন এই নেতা এর আগে মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদে প্রথমবারের মতো তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এই মাসের শুরুর দিকে বলেন, আশা করা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন শারা, যা ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে লড়ছে। সিরিয়ায় এক কূটনৈতিক সূত্র এএফপিকে জানায়, যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হবে মানবিক সহায়তা সমন্বয় করা এবং সিরিয়া ও ইসরায়েলের মধ্যেকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা। গত শুক্রবার স্টেট ডিপার্টমেন্টের আল শারাকে কালো তালিকা থেকে সরানোর সিদ্ধান্তটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগাট বলেন, শারার সরকার যুক্তরাষ্ট্রের বেশ কিছু দাবির বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, যেমন নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহযোগিতা করা। তিনি বলেন, এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বাশার আল আসাদের প্রস্থান এবং তার অধীনে ৫০ বছরেরও বেশি সময় ধরে চলা দমননীতির অবসানের পর সিরিয়ান নেতৃত্বের প্রদর্শিত অগ্রগতির স্বীকৃতি হিসেবে। পিগাট আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই কালো তালিকা থেকে সরানোর সিদ্ধান্তটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সিরিয়া নেতৃত্বাধীন এবং সিরিয়ার মালিকানাধীন রাজনৈতিক প্রক্রিয়াকে উৎসাহিত করবে।